এখন আপনারা দেখেন আমাকে, আমি যেন বাচ্চাটাকে ভালো করতে পারি, আমার বাচ্চাটা যেন ভালো হয়। আমার কেউ নাই, খান্নার আমার একটাই মানুষ। তো কেমন আছেন সবাই? আবার এক অসহায় পরিবারের পাশে এসে আমরা দাঁড়ালাম। এই বোনটাকে ক্যান্সার হয়েছে, ওর বয়স কত? 13 বছর বয়স। তো কিভাবে এই ট্রিটমেন্ট হচ্ছে, টাকা পয়সা কিভাবে ম্যানেজ করছো? ওইদিকে দিবি। মানুষের কাছে সাহায্য করো, মানুষের কাছে হাত পেতেছি দিয়ে কাছে দে। কলকাতা নিয়ে গিয়ে আবার ঘুরিয়ে নিলাম, ভর্তি করতে পারলাম না পয়সার কারণে। বাড়িতে খাবার নাই, তাই জন্য বাবা কালকে রামপুর হাট গেছে বাইরে। মানে ওর আব্বা এখন বর্তমানে এখানে নেই? না, নাই, আমি একাই আছি, বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, খুবই অসহায়। সব কিছু আমার বাচ্চার কারণে আমার শেষ হয়ে গেছে, বাচ্চা আমার ভালো হচ্ছে না, আপনারা একটু দয়া করবেন আমাকে। দেখতে পাচ্ছেন এই মায়ের চোখের জল, নিজ মেয়ের জন্য কাঁদছে। কিভাবে ব্লাড ক্যান্সার হয়েছে, বাড়িতে খেতে পায় না, কিভাবে ডক্টরকে দেখাবে? এর বাবা পর্যন্ত এখন বাড়িতে নেই, কাজে চলে গেছে। তো আপনারা কোথায় আছেন যারা হিন্দু মুসলিমের দাঙ্গা শুনলে আপনাদের রক্ত গরম হয়ে যায়? এই অসহায় মানুষদের যারা খেতে পায় না, দিনমজুরি করে চলে, তাদের অসুবিধা দেখে আপনাদের রক্ত কেন গরম হয় না? মন্দির মসজিদ পরে বানাবেন, আগে মানুষকে তো বাঁচান, মানুষ বাঁচলেই দেশ বাঁচবেন। তো আপনাদের যে কোনো ফেসবুক ভিডিও দেখছেন, কোথাও দাঙ্গা হচ্ছে, হাজার লক্ষ লোক একজুট হয়ে যাচ্ছেন ধর্মের নামে। তো কর্মকে দেখেন আগে, কর্মজীবনে কর্মফলটা দেখেন। কেন এই বোনটা যে ব্লাড ক্যান্সার হয়েছে, তার মার যে চোখের জল এভাবে কাঁদছে, আপনাদের রক্ত গরম হয় না কেন? মায়ের চোখের জল দেখুন, এরা অনেক অসহায়, এদের কেউ নেই পাশে দাঁড়াবের মতো। আমি এসেছি আপনাদের দুয়ার আশীর্বাদ নিয়ে ভিডিওটা করতে। আমি আমার স্ক্রিনে একটা ফোনপে নাম্বার দিব, ওনাদের অ্যাকাউন্ট নাম্বার দিব। আপনাদের যতটুকু সামর্থ্য, নিজ সামর্থ্য অনুযায়ী হেল্প করবেন। 10 টাকা, 20 টাকা, 100 টাকা। আমি জোরহাত করছি, আমরা সবাই যদি চাই এই বোনটাকে বাঁচাতে পারবো, এই মায়ের কোলটা খালি হতে দেব না। কাছে নেই, খাবার নাই, মানে সাহায্য করে আমাকে দিয়েছিল গ্রামের লোক, আমি ওইটুকু খেলাম, আর এখন কিছু নাই। আপনারা দয়া করেন আমার উপরে। অবশ্যই দয়ার ভিক্ষা চাইছি এই মায়ের জন্য। মায়ের চোখের জলটা দেখবেন, একটা মা এমনি কাঁদে না। মায়ের আদর স্নেহ, সেই মা লালন পালন করেছে, মেয়েকে বড় করেছে, আর তার কোলের চোখের সামনে এই মেয়ে যে অসহায় হয়ে পড়ে আছে, তো একটা মায়ের যন্ত্রণা কে বুঝবে? দেখছেন কিভাবে কাঁদছেন। তো এখন তাহলে কিভাবে কি করবেন ভাবছেন? এখন আপনারা দেখেন আমাকে, আমি যেন বাচ্চাটাকে ভালো করতে পারি, আমার বাচ্চাটা যেন ভালো হয়। আমার কেউ নাই, খান্নার আমার একটাই মানুষ। কটা ছেলে মেয়ে আপনার? আমার 4টা ছেলে মেয়ে, 3টা মেয়ে আর একটা ছেলে। তো খাটার মতো বাড়িতে ওর বাবা, অন্য কোনো আর কিছু নেই? না, আর কেউ নাই। দেখতে পাচ্ছেন এই মেয়েটাকে দেখেন। বাবু নাম কি? আরিফা খাতুন। চিন্তা করো না, সবাই তোমার পাশে আছে, কিছু হবে না তোমাকে। আমরা সবাই মিলে চেষ্টা করব তোমাকে ঠিক করার। আমি পাবলিকের কাছে সাহায্য চাচ্ছি, আমার পাশে সবাই দাঁড়ান, আমার বাচ্চাটাকে দয়া করেন, আমাকে একটু চোখ তুলে সব দেখেন। আমার কেউ নাই, আমি একটা অসহায় হয়ে গেছি। কি খেয়েছিলেন আজকে সকালে? আজকে সকালে ভাত খেয়েছিলাম, কি রান্না করেছিলেন? আলু আর টমেটো রান্না করেছিলাম। তো এইভাবে চলছে তাহলে? এইভাবে চলছে আমার। তো এরপরে যে ওকে কোথাও যে ধরেন কলকাতা নিয়ে যাবেন বা মুম্বাই নিয়ে যাবেন কোনো ডক্টরের কাছে, তো কে নিয়ে যাবে ওকে? আমি নিয়ে যাব, আপনারা সাহায্য করবেন, আমার সাথে কেউ যাবেন। আপনারা যে যতটা পারবেন সাহায্য করেন এই অসহায় পরিবারের জন্য। আমার পেজ মানুষ মানুষের জন্য, এটাকে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার কাজ বন্ধ হয়ে গেছিল, কোনো একটা অসুবিধা ছিল, তো আবার আমি এই কাজ শুরু করলাম। যদি কাজ শুরু না করি তো এইসব অসহায় মাদের পাশে দাঁড়াবে কে বলেন? আমরা কত ভিডিও শেয়ার করি, ওই তো আমি বললাম আবার হিন্দু মুসলিম দাঙ্গা, একটু হিন্দু মুসলিম দেখলে খাঁচাখাঁচ ভিডিওটাকে শেয়ার করে দিই, 1000 শেয়ার করে দিয়ে মিলিয়ন্স ভিউ হয়ে যায়। তো কেন এগুলো ভিডিও আপনারা শেয়ার করতে পারবেন না? আপনি 10 টাকা দিতে পারেন না, কোনো সমস্যা নেই, কিন্তু ভিডিওটা শেয়ার করে এই অসহায় মায়ের চোখে জল মুছে দিতে পারবেন না? কেন পারবেন না? অবশ্যই পারবেন। ভিডিওটা শেয়ার করার জন্য এক্সট্রা কোনো রিচার্জ মারতে হয় না। তো আসুন আর মানবতা পরিচয় দিন, একটু কথা বলে নিব ওদের প্রতিবেশীদের সাথে। তো কিভাবে ওদের চলছে দিনকাল? তো খুব অনাহারে রয়েছে তো, ডাক্তারকে দেখাবার মতো সামর্থ্য নেই। 5 কাঠা ওই ইয়াতে হরমপুরে 10 কাঠা জমি ছিল, এই ধানের মাটি, ওইটা আর ভাইয়ের ছিল,
ওর মায়ের ছিল কিছু নাই, আর কিছু নাই, সব বিক্রি করে দিয়েছে। এখন এই জায়গাটা আছে, এই জায়গাটা ছাড়া কিছু নাই, বাড়িটাও নেই, দুটা মেয়ে আছে। তো 8 কাঠা মোট কোথায় যেন জায়গা ছিল, সেই জায়গাটাও বিক্রি করে দিয়েছেন মেয়েকে বাঁচাবার জন্য। পরিবারের অবস্থাটা দেখবেন আর বাড়িঘরগুলো একটু দেখে নেবেন। দেখতে পাচ্ছেন কত কষ্ট অসহায় রয়েছে এনারা। তো মানুষই মানুষের পাশে দাঁড়ায়, দেখবেন। তো এই যে বাড়ি ঘর নেই, তো ওটাই মানে আমি পাবলিকের কাছে আমার মানে সব আমার পাবলিকই, আমার কেউ নাই, আমি একটা অসহায় হয়ে গেছি। অ্যাড্রেসটা বলে দাও তো, অ্যাড্রেসটা বলে দাও তো। অ্যাড্রেস গ্রামের নাম কি? গ্রামের নাম সুলতানটোলা, পোস্ট পোস্ট পঞ্চানন্দপুর, থানা থানা মোথাবাড়ি, জেলা মালদা। জেলা মালদা। তবে না, কিন্তু আপনাদের দেওয়া 20-50 টাকাতে একটা অসহায় পরিবার উদ্ধার হয়ে যাবে আর বেঁচে যাবে এই বোনটা, আর খালি হবে না এই মায়ের কোল। তো আসুন সবাই একটু একটু করে এগিয়ে আসুন আর মানবতার হাত বাড়িয়ে দিন। তো এই যে আমি এখন অল্প কিছু এনেছিলাম, তো এটা আপাতত রাখেন। তো দোয়া করবেন বেশি করে যাতে এই বোনটা ঠিক হয়ে যায়, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। কিভাবে চলে তাহলে এরা? এই তো লোকের কাছে সাহায্য চাইছে, চাই আর একটা নিজের কোনো অর্থ নাই, কিছুই নাই। একটা যে মেয়ে আছে তো বিয়ে দিবে কি কিছু দিবে, তার জন্য কিছু নাই। আর বাবা এখন কাজে গেছে, না কাজ করলে তো খেতে পাবে না, পরিবেশী নাই, প্রতিবেশী কত দিবে। এই বাবুটাকে তো যা হয়েছে সেটা তো একটা বিষয় রয়েছেই, কিন্তু ওর বাবা আজকে মর্নিংয়ে কাজে চলে গেছে মানে কালকে শেষ হয়ে গেছিল এই বাবুটাকে ছেড়ে। তো ভাবতে পারছে নিজ মেয়েকে ব্লাড ক্যান্সার, তাকে ছেড়ে দৈনিক জীবনে খাবার জোগাড় করার জন্য বাধ্য হয়ে ক্যান্সারের মেয়েকে রেখে কাজে যেতে হচ্ছে। এর থেকে হতভাগা পিতা আর কি হতে পারে। তো আবার জোরহাত করছি, অনুরোধ করছি, আসুন না সবাই 10 টাকা 20 টাকা 50 টাকা করে দিয়ে এই মায়ের পাশে আমরা দাঁড়াই। তো চিন্তা করবেন না, কাঁদবেন না, আপনার চোখের জল বৃথা যাবে না, মানবতা এখনও বেঁচে আছে, অবশ্যই আপনার পাশে আমরা সবাই দাঁড়াবো। আর বাপ্পা খুব ভালো ছেলে, এদিকে আসো। ইমরান বাপ্পা খুব ভালো ছেলে, আমি একাই আসছিলাম, তো আমার সাথে কেউ ছিল না। আমি যখনই বললাম একটা অসহায় পরিবারের পাশে দাঁড়াবো, একবার বলতেই চলে আসলো। কিছু